যে হাসপাতাল আগে ছিল গরিবের বন্ধু নামে পরিচিতি, সে অতীতের হাসপাতাল আমরা ফিরে পেতে চাই। এই মা ও শিশু হাসপাতাল আজকে জনগণের হসপিটাল নয়, এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত হয়েছে। বাংলা ছাড়া করা হবে আমাদের শেখ হাসিনার মতো। আমরা জানি যে হাসপাতালে যে অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এই যে এখানে যে কর্মকর্তা কর্মচারী যারা বঞ্চিত হচ্ছে, যাদের ন্যায্য অধিকার তাদেরকে দেওয়া হচ্ছে না, এই তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এখানে একটা চিকিৎসার পরিবেশ সৃষ্টি করা হোক। এখানে গরিব মানুষ যেন স্বল্প মূল্যে চিকিৎসা পায়, এই এলাকার এই হাসপাতালটা সৃষ্টি করা হয়েছিল যেন দরিদ্র মানুষ যারা অর্থ অভাবে উন্নত হাসপাতালে যেতে পারে না, যারা নিম্ন আয়ের মানুষ, এই হাসপাতালে যেন তারা অল্প টাকা দিয়ে চিকিৎসা করতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য, এবং এই হাসপাতালে যে সর্বস্তরে দুর্নীতি, সেই দুর্নীতির মূল উৎপাদন করা হোক। আমরা আপনাদের মাধ্যমে এইটুকু আজকে জানান দিচ্ছি। এখানে বর্তমান কার্যনির্বাহী কমিটিতে যারা আছেন, আমি আপনাকে ইতিপূর্বে বলেছি, একজন সহসভাপতি মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের মা বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা ঘুষ নিয়েছেন ভর্তি করানোর জন্য। যখন ভর্তি করাতে পারে নাই, সেই সন্তানদের মা বাবা আপনাদের সাংবাদিকদের কাছে গিয়েছিলেন। সাংবাদিকরা যখন সেই সহসভাপতির ইন্টারভিউ নিয়েছিলেন, তিনি বলেছেন এই টাকা শুধু আমি একা ভোগ করিনি, এই টাকা ভোগ করার সাথে অনেক রাঘব বল জড়িত। আমার প্রশ্ন হলো, মা ও শিশু হাসপাতালে তো কোনো সচিব নেই, কোনো মন্ত্রী নেই, কোনো এমপি নেই, তাহলে রাঘব বল কারা? রাঘব বল হলো এই ইসি কমিটির যারা ঊর্ধ্বতন আছেন তারা। তাহলে কেন এই হাসপাতালে, এটি তো আমরা হাসপাতাল, এই হাসপাতাল দেখতে চাইনি, আমরা তো এই হাসপাতালকে দেখতে চেয়েছি এটি একটি চট্টগ্রাম তথা চট্টগ্রাম বিভাগে একটি উন্নত মানের হাসপাতাল হবে, রোগীদের চিকিৎসা অনুকূল একটি হসপিটাল হবে, স্বল্প মূল্যে চিকিৎসা পাবে, এখানে দ্রুত রোগী রিলিজ হবে। একটি রোগী যদি সকাল 9টায় রিলিজ হয়, তার বাড়ি পৌঁছতে মা ও শিশু হাসপাতাল আমরা চাচ্ছি যে হাসপাতাল আগে ছিল গরিবের বন্ধু নামে পরিচিতি, সে অতীতের হাসপাতাল আমরা ফিরে পেতে চাই। যে হাসপাতালে সেবা আগে, অর্থ পরে, যে হাসপাতালে এটাই ছিল মুখ্য ভূমিকা একসময়, কারণ সেবা দিয়ে রোগীকে সুস্থ করাই ছিল প্রধান কর্ম, অর্থের বিষয়ে কোনো প্রায়োরিটি ছিল না। এখন তার ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে, এখন অর্থ আগে সেবা পরে, তা আমরা মেনে নিতে পারি না। আমরা সাধারণ জনগণ আজীবন সদস্য চাই এই হাসপাতাল সে আগের রূপে ফিরে আসুক। এই মা ও শিশু হাসপাতাল আজকে জনগণের হসপিটাল নয়, এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত হয়েছে। এটি একটি দলের পারপাস সার্ভ করা হচ্ছে। এখানে জনগণ এখন আর স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে না। যেই থিম নিয়ে, যেই চিন্তা চেতনা নিয়ে মরহুম LK সিদ্দিকী, FM ইউসুফ, প্রফেসর নুরুন নবী সাহেব সহ আমাদের শ্রদ্ধেয়, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ব্যক্তি, বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সম্মানিত আজীবন সদস্য, যিনি এই হসপিটালের জন্য এই জায়গাটি দান করেছিলেন, কিন্তু সেখানে তাদেরকে বিন্দুমাত্র সম্মান না দেখিয়ে শুধুমাত্র আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য একটি গোষ্ঠী এখানে দীর্ঘদিন থেকে